গাইস তোমরা কেমন আছো? শুভ সকাল। আমি একটা ব্লগ ছেড়ে দিতেছি, মিনি ব্লগ। এই যে দেখো আমি ছাগল নিয়ে এখন আমার সকালে কিন্তু কাজকর্ম হয়ে গেছে। এই দেখো আমাদের এদিকে পাথারটা কীরকম আছে, ওই দিন পাথারটা একদম নামা আছিল, এখন দেখো ট্র্যাক্টর দিয়ে যে মাটি বানাইছে। এই দেখো আমি কিন্তু আমার রাস্তা পার হয়ে যাইতেছি, আমি একদম বাড়ির সামনে, এই তোমরা দেখতে পাচ্ছ ওই সামনে একটা নতুন বিল্ডিং বানাইছে। এই যে দেখো বিল্ডিং, এই যে দেখো নতুন বিল্ডিং, কমপ্লিট হয় নাই। আমি সকালে সকালে কিন্তু আমার কাম শেষ, আজকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আমার 7:30 বেজেছে, আমার শরীর খুবই খারাপ, তো এখনো ভালো হয় না। আমি তাড়াতাড়ি উঠতেই মানে বাসি গাছগুলো সাইডে ছাগলগুলি বার করলাম, ওইরা এখন মানে রান্না বসাবো। এগুলি কাজকর্ম করে কাজের টাইমই নেই, সময় একটু লাগতেছে না। এখন দেখতে পাচ্ছ এই দেখো আমি মানে আলু সিদ্ধ বসাইছি, গেলাম আলুগুলি সিদ্ধ করে নিলাম। আলু সিদ্ধ আগুনই নাই, আগুনই বাইরে নিভে গেছে। এই দেখো তারপরে আমি সকালে সকালে আজকে কি করুম, আলু সিদ্ধ, আলু ওই যে ডাল ভিজাই থুইছি, দেখো তোমরা ডাল ভিজাই থুইছি, ডাল বাটিয়া বড়া করিয়া। তারপরে একটা নতুন সবজি আনছি, তোমরা দেখো কি সবজি আনছি। এটা তো এটা তোমরা কি বাও ও, আমরা কিন্তু সাজনা কই দেখাইতেছি। হ্যাঁ এই দেখো সাজনা, এইগুলি সাজনা, এইটুক সাজনা আমার 50 টাকা দাম। কিরম ভাবছো পয়সার কিরকম মূল্য? এইটুক সাজনা 50 টাকা। তারপর আমি এই যে ছোটো আলু বসাই দিছি, এই দেখতে পাচ্ছ তোমরা, আমি ছোটো আলু বসাই দিছি। এই আলু সিদ্ধ করিয়া তারপরে সাজনা দিয়া, তারপরে এই যে মুসুরির ডালের বড়া করিয়া মানে তরকারি বানামো, মুসুরির ডালের বড়া করিয়া। আর এই যে লাউ শাক আদা কাটতে থুই আমি তাড়াতাড়ি করে গেছি গা, দিয়ে আমি কই ছাগলগুলি দিয়ে গা, ছাগলগুলি না দিয়ে আইলে আবার পেট ভরবো না। রাত্রে কিন্তু কালকে আমাদের এদিকে বৃষ্টি হয়েছে, তোমাদের এদিকে বৃষ্টি হয়েছে না নাই আমি কইতে পারি না। আমরা এদিকে কিন্তু বৃষ্টি হয়েছে। আমি ছাগলগুলি দিয়ে থুয়ে এলাম, দিয়া মানে মারে হসপিটালে নিয়ে যেতে লাগবো, ওর জন্য অল্প দূরে ছাগলগুলি দিয়ে আইছি। আর অনেক ছাগল পাথারে দিছে, নাইলে আবার কুকুরে ধরে, ওই জন্য আমিও কই না ছাগল দিয়ে এই ভাগে দিয়ে আমিও ছাগল দিয়ালাই, দিয়ালে ছাগল দিয়ে পেট ভরে যাবো। পরে আমি একটু পরে গিয়ে আবার লইয়ে পারলাম, মানে বাজার আছে, বাজারে যাইতে পারি নাই। এখন এই যে মার শরীর যে পর্যন্ত ভালো সুস্থ না হয় এই পর্যন্ত মানে আর যাওয়ার হয়ে যাবো না। রাইতে ঘুমানি যায় না, গলার শব্দ, শ্বাসের প্রবলেম হয়ে যায়, কিডনিকের প্রবলেমের থেকে মানে অনেক অসুখ দেখা দেয়। তারপরে খাওয়া দাওয়াও খাইতে পারে না, এরকম পেঁচাবের